হিন্দুরা কিন্তু কাফের না, ওরা ধর্ম মানে একেশ্বরবাদ না, বহুশ্বরবাদ। হিন্দুদেরকে আপনি কাফের বলতে পারবেন না। ওনাদের কথা হলো আপনারা মসজিদে সেজদা করেন, কারে? আল্লাহরে। আল্লাহরে কি দেখছেননি? না। তো অতএব আমরা মন্দিরে করতেছি, আমাদের এইটা দেবতা, এই দেবতা হে দেবতার কাছে লয়ে যাবে। আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত। আমাদের কাছে আপনারা জানতে চেয়েছেন, এক ভদ্রলোক রফিকুল্লাহ আফসারি সাহেব দাবি করছেন যে মসজিদ মন্দির উনি দুনো জায়গাটাকে মিক্সিং করে ফেলেছে। উনি বলতে চাচ্ছে যে হিন্দু, আর উনি তো স্পষ্ট করে বলে দিয়েছে যে হিন্দুদেরকে কাফের বলা যাবে না, হিন্দুদেরকে নাকি কাফের বলা যাবে না, উনি স্পষ্ট করে বলে দিয়েছেন। এখন আমরা, উনি তো একজন মুহাদ্দিস মানুষ, একজন ভালো আলেম, তো ওনার মতো এমন যোগ্য ব্যক্তি উনি যদি এরকম ভুলভাল ফতোয়া, ভুলভাল কথাবার্তা সমাজের কাছে মানুষের সামনে প্রেজেন্ট করে, এগুলো তো আসলে আমরা মেনে নিতে পারি না। উনি বলতে চাচ্ছে যে হিন্দুদেরকে এই জন্য বলা যাবে না, আমরা যেমন মসজিদে যাই ইবাদত করি, আল্লাহকে দেখি না, তারপরে আমরা ইবাদত করি সে আল্লাহকে পাওয়ার জন্য। ওনার কথাটা অবশ্যই আপনারা শুনেছেন যে হিন্দুরাও নাকি যে সমস্ত দেবতার পূজা তারা করে, তারাও নাকি তাদের ওই আল্লাহকে পাওয়ার জন্য নাকি ওই আল্লাহ পর্যন্ত তাদেরকে নাকি ওনারা পৌঁছায় দেয়। এটা তো আপনি আপনার মতো করে বলেছেন, কিন্তু আপনি কোন থিওরি থেকে বলছেন এটা তো আমরা বুঝতেছি না। আপনি যদি একটু পরিষ্কার করে বলতেন তাহলে জাতির জন্য একটু সহজ হয়ে যেত, কিন্তু আপনি ঘুর পেচ দিয়ে এমন ভাবে কথাগুলো বলছেন জাতি কোন দিকে যাবে, যার কারণে মানুষ আমাদের কাছে ভিডিও ক্লিপগুলো দিয়ে আমাদের কাছে জানতে চায় যে হুজুর এই বিষয়ের বক্তব্য কি। প্রথমত আমরা বলবো, আমি আমার প্রিয় দিনে ভাইদেরকে বলবো, যে ভাই প্রশ্ন করেছেন, জানতে চাচ্ছেন, বিশেষ করে আপনার জন্য কথাগুলো আমরা আরো স্পষ্ট করে বলছি। প্রথমত উনি মসজিদ আর মন্দিরকে একাকার করে ফেলেছেন। এখানে ওনার জন্য কি ফতোয়া, এটা আশা করি ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী হুজুর যখন দেখবেন ভিডিওটা অবশ্যই তিনি তার ফতোয়াটা দিয়ে দিবে। যেহেতু আমরা যেহেতু সরকারি মুফতি না, আমরা শুধু মাসালা শুনে দিতে পারবো, কিন্তু যিনারা ওই পর্যায়ের মুফতি ওনারাই ফতোয়া দিবেন। অবশ্যই এনায়েতুল্লাহ আব্বাসী হুজুর ফতোয়া দিয়ে দিবেন, আপনার টেনশন করার কিছু নাই। দ্বিতীয়ত হচ্ছে উনি হিন্দুদেরকে, আমি হিন্দু ভাইদেরকে ইনসাল্ট করছি না, আমরাও হিন্দু ভাইদেরকে মহব্বত করি, কারণ উনি ওনার ধর্ম নিয়ে থাকুক, উনি ওনার ধর্ম নিয়ে চলুক, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। আমরা ওনার ধর্মকে নিয়ে আমরা ছোট করে কথা বলছি না, তুচ্ছ তাচ্ছিল্যের সাথে কথা বলছি না, বা ওনাদেরকে ছোট করে আমরা কখনোই কথা বলি না। ওনারা ওনাদের মতো করে ওনাদের ধর্মকে পালন করুক, আমরা আমাদের ধর্মকে আমাদের মতো, আমরা যেভাবে আমাদেরকে আল্লাহ রসুল শিখিয়েছেন, আউলিয়া কেরাম শিখিয়েছেন, আমরা যেভাবে শিখেছি আমরা সেভাবে পালন করব। এটা প্রত্যেকের ন্যায্য অধিকার, এটা সবার অবস্থান থেকে তারা করবে, এটাই সিস্টেম। তো উনি যেভাবে কথাগুলো প্রেজেন্ট করলেন, যে উনি বললেন, আচ্ছা বলেন তো দেখি ওনার কথার মধ্যে কুফরি হয়েছে কিনা, আশা করি মুফতি সাহেবরা ফতোয়া দিবেন। উনি ওনার কথার মধ্যে তিনি কুফরি করেছেন যে আমরা মসজিদে ইবাদত করি, আল্লাহকে দেখি না, আর ওনারা মন্দিরে যে সমস্ত দেবতার পূজা করে ওনাদেরও নাকি একই উদ্দেশ্য বা একই চিন্তা চেতনা। এখন আপনি মসজিদের ইবাদতকারীদের কেউ, আপনি মন্দিরের যে সমস্ত পূজারী রয়েছেন, এটা তো সকলে জানে যে তারা প্রকাশ্যে মূর্তি পূজা করে, আর মূর্তি পূজারীদেরকে কি বলা হয় এটা তো আপনারা ভালো করে জানেন। এখন আমি আপনাদের কাছে বলতে চাই যে উনি কেমন মুহাদ্দিস, আপনি কোন মুহাদ্দিসের অনুসরণ করছেন, যিনি ইবাদতকারীকে পূজারীর সাথে তুলনা করতেছে, যিনি মসজিদকে মন্দিরের সাথে তুলনা করতেছে। আপনি মসজিদে ইবাদত করেন এক আল্লাহ, যেটা আপনি কোরআনে কারিমে শুরুতে আপনারা পড়েছেন যে আপনারা গায়বের উপরে বিশ্বাস করেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। এটা মুত্তাকিদের জন্য স্পষ্ট এমন এক কিতাব যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা ঈমান আনে অদৃশ্যের যে সমস্ত বিষয় আছে সেটার উপরে, গায়বের উপরে বিশ্বাস করা। তো আল্লাহকে না দেখে আমরা বিশ্বাস করেছি, ঈমান এনেছি, আল্লাহর ইবাদত করতেছি, আল্লাহকে দেখি নাই কিন্তু তার ইবাদত করতে। এখন আমরা এক আল্লাহর ইবাদত করি, আমরা তো দ্বিতীয় কোনো আল্লাহর ইবাদত করি না। তো আপনি মসজিদ, এক আল্লাহর ইবাদতের জায়গাটাকে মসজিদ বলা হয়, যেখানে আমরা এক আল্লাহর ইবাদত করি, শুধুমাত্র তার শরণার্থে আমরা সেজদায় লুটিয়ে পড়ি, আমরা তার শরণে রুকু করি, আমরা তার শরণে সানা পড়ি। কিন্তু মন্দিরের ভিতরে ওনাদের 360 দেবতা, বিভিন্ন মন্দিরে বিভিন্ন রকম ভাবে ওনাদের মতো করে ওনারা এভাবে মূর্তি তৈরি করে সে মূর্তির সামনে মাথা নত করে সেজদা করে। এখন মসজিদের সেজদা আর মন্দিরের সেজদা দুটোটাকে আপনি একাকার করে দিয়েছেন, যে ওনাদেরকে কাফের বলা যাবে না। আপনি এভাবে ওনাদেরকে হাত করার জন্য বা ওনাদের, আপনি তো এখন জানতেছেন এখন ইসকন যে একটা সদস্য রয়েছে, ওনারা কিরকম ভাবে মুসলমানদের সাথে কি বিহেভ করতেছে, কিরকম আচরণ করতেছে, ওনাদের মিশন কি,
এটা তো আপনারা অবগত আছেন। তারপরও আমি একটু ইঙ্গিত দিয়ে আপনাদেরকে স্মরণ করে দিচ্ছি। এখন আমাদের এই মহালানা সাহেব, মুহাদ্দিস সাহেব, তিনি ওনাদেরকে খুশি করার জন্য, ওনাদের মন রক্ষা করার জন্য, জানি না উনি কিসের জন্য এই কথাগুলো বললেন। উনি কি শুধু ওনাদেরকে খুশি করার জন্য বললেন, নাকি মুসলিমদেরকে ইনসাল্ট করে বললেন, নাকি মুসলিমদেরকে ছোট করে দেওয়ার জন্য বললেন, মসজিদগুলোকে অপমানিত করার জন্য বললেন, সেটা তার ভিতরের অবস্থানটা তো আমরা আর বলতে পারি না, কিন্তু তার মুখের ভাষায় তো বোঝা যাচ্ছে উনি হয়তো স্কনকে খুশি করতে চায়, আর না হয় মুসলিমদেরকে খাটো করতে চায়। দুটোর একটা হবে, এটা তো স্পষ্ট, ওনার বক্তব্য থেকে এটা স্পষ্ট। এখন আপনার কাছে আমরা জানতে চাই মুহাদ্দিস সাহেব, আপনি যে বক্তব্যটা দিলেন এটা কি আপনি হোশে থেকে দিয়েছেন, নাকি আপনি অসুস্থ ছিলেন, নাকি আপনি নেশাদ্রব্য সেবন করেছিলেন? আপনি কোন অবস্থা থেকে কথাগুলো বলেছেন এটা আগে পরিষ্কার করেন। যদি আপনি নেশাগ্রস্ত অবস্থায় কথাগুলো বলে থাকেন সেটা বিষয় আলাদা, আর যদি আপনি অসুস্থ অবস্থায় বলেন, পাগল হয়ে যান এই কথা যদি বলেন যে আমি মেন্টাল হয়ে গেছি, পাগল হয়ে গেছি, সেটার বিষয় আলাদা। পাগলের সাথে কোনো মাসালা যায় না, পাগলের উপরে শরীয়ত চাপিয়ে দেওয়া যায় না। আর যদি আপনি সুস্থ সাবলীল ব্যক্তি হয়ে থাকেন, তাহলে আপনার জন্য আপনি যে সমস্ত কথা বলেছেন, আপনার এই কথার উপরে আমরা জাস্ট শুধু শোনায় দিচ্ছি, মাসালা শুনিয়ে দিচ্ছি যে আপনি কুফরির সীমানায় পৌঁছে গেলেন। এখন আপনার উপরে ফতোয়া, আপনার এক ভাই সাংবাদিকদেরকে প্রমোট করার জন্য নবীর সাথে তুলনা করে, আপনার আরেক ভাই মানুষদেরকে বলে নবীর আদর্শের, নবী হচ্ছেন শ্রেষ্ঠ আদর্শের আদর্শী, এভাবে বলতে বলতে মানুষদেরকে ওই রকম পর্যায়ে নিয়ে গেছে যেটা আপনারা শুনেছেন। এখন যে টপিক আমরা কথা বলছি, যে বিষয়গুলো আপনারা পাঠাইছেন, যে প্রশ্নটা জানতে চাচ্ছেন, এখন আমরা রফিকুল্লাহ আফসারী সাহেবের এই বক্তব্যের স্পষ্ট আমরা বলে দিতে পারি যে উনি এই কথার দ্বারা উনি ঈমান হারা হয়ে গেছেন। যদি উনি সৎজ্ঞানে বলে থাকেন, ওনাকে আহ্বান করব অবশ্যই আপনি কোনো ভালো মুফতির শরণাপন্ন হন। কিন্তু এছাড়া আপনি যদি আপনার কথার উপরে অটল থাকেন, তাহলে আমরা ধরে নিতে পারবো আপনি হিন্দুদেরই স্কনের একজন প্রোডাকশন, আপনি তাদের মিশনকে সাকসেস করার জন্য ফিল্ডে মুসলিম সেজে কাজ করে যাচ্ছেন, এটা আমরা ধরে নিতে পারি। এরপরেও যদি আপনার লজ্জা না হয়, আমরা কিন্তু সহজ ভাষায় আপনাকে বললাম, আপনাদের মতো তো আমরা মুখ খারাপ করতে পারি না, যেখানে সেখানে যা তা কথাবার্তা বলতে পারি না। কিন্তু এ কথাটা আপনার কাছে আমরা বললাম যে আপনাকে আমরা তওবার আহ্বান জানালাম, আপনি অবশ্যই তওবা করে ফিরে আসবেন এই কথা থেকে। আর যদি আপনি কথার উপরে অটল থাকেন, তাহলে আপনি মুসলিম হিসাবে পরিচয় দিতে পারবেন না, আপনি আপনার ওই পরিচয় আপনাকে বাঁচতে হবে। আমি আমার প্রিয় ভাইদেরকে বলবো, এই সমস্ত হুজুরদের অনুসরণ যদি আপনারা করেন, ওনারা দেখুন কি মাত্রা নেশাদ্রব্য সেবন করলে পরে মানুষের মুখ দিয়ে এই সমস্ত কথাবার্তা আসতে পারে। আচ্ছা, ওনারা কি, আমার বুঝে আসে না, ওনারা কি কোনো আলোচনা খুঁজে পায় না? ওনারা কি কোনো টপিক খুঁজে পায় না? ওনারা কি কোনো বিষয় খুঁজে পায় না যে বিষয়ের উপর আলোচনা করব? এই সমস্ত বিষয় নিয়ে কেন আলোচনা করতে হবে? আপনি হিন্দুদের মন্দিরের সাথে কেন মসজিদকে তুলনা করবেন? মসজিদের ইবাদতকারী মুসল্লিদেরকে আপনি কেন হিন্দু পূজারীদের সাথে তুলনা করবেন? মসজিদে একত্ববাদের এক আল্লাহর সেজদা হয়, আর মন্দিরে 360 দেবতার সেজদা হয়, 30 কোটি দেবতার সেজদা হয়, সেখানের সাথে আপনি মুসলিমদেরকে কেন তুলনা করতে যাবেন? তো ওনাদেরকে যদি আপনি কাফের না বলেন, না বলতে থাকেন, কিন্তু যারা মুশরিক, যারা এক আল্লাহ ছাড়া অন্যকে আল্লাহ মেনে নেয়, তাদের ব্যাপারে কি বলে ইসলাম শরীয়ত, কি বলে তাদের ব্যাপারে কি রায়, এটা তো আপনি জানার কথা। এরপরও যদি আপনি বলতে না চান, সেটা আপনার বিষয়, কিন্তু আপনি তো মানুষদেরকে উদ্বুদ্ধ করতে পারেন না, কিন্তু আপনি জাহান্নামের রাস্তায় ঠেলে দিতে পারেন না। আমি আমার প্রিয় ভাইদেরকে বলবো, সমস্ত জাহেলদের কাছ থেকে আপনারা দূরে থাকবেন। হইতে পারে তিনি মুহাদ্দিস, কিন্তু এগুলো নামেরই মুহাদ্দিস, এদের ভিতরে এই হলকমের ভিতরে ওনাদের এলেম যায় নাই। যদি যাইতো তাহলে এই সমস্ত কথাবার্তা ওনারা বলতে পারতেন না। অন্তত ওনাদের এলেমের কারণে হলেও ওনাদের এলেমও ওনাদেরকে একটু বিবেককে নাড়া দিত, ওনারা প্রকৃতপক্ষে জ্ঞানী হয় নাই। এর জন্য আমি আমার ভাইদেরকে বলবো, সতর্ক থাকুন, এই সমস্ত হুজুরদের কথা শুনে নিজেদের ঈমানকে নষ্ট করবেন না। আশা করি যে ভাই প্রশ্ন করেছেন আপনি আপনার উত্তর পেয়েছেন। যদিও আমরা সরাসরি কথাগুলো না বলে থাকি, কিন্তু আকার ইঙ্গিতে যা বলেছি আশা করি বুঝতে পেরেছেন। এখানে না বোঝার কিছু নাই। সবার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।